একটা অন্য রকমের জিনিস রান্না করলাম। রান্না কি বলবো, ধরো আজকে একটা পরীক্ষা নিরীক্ষা করলাম, আমার রান্নাঘরটাকে একটা বৈজ্ঞানিক গার বানিয়ে নিলাম, দিয়ে এইটা পরীক্ষা করে দেখলাম যে আমি সফল হই কিনা। সফল হয়েছি। তো প্রথম দিন ভেবেছিলাম যে এটা বানাবো, সবাই তো ঘরে একটু চকলেট খেতেও ভালোবাসে, আর ওই রাতের বেলাতে সবারই মনে হয় একটু মিষ্টি খায়। তো ভাবলাম যে এটা দিয়ে যদি বানানো যায় তাহলে কীরকম হয়। আর গুগল করেছিলাম, তো গুগলে যে সমস্ত জিনিসের নাম উচ্চারণ করলো সেগুলো জোগাড় করে করা খুব কঠিন ব্যাপার। তাই ভাবলাম নিজের বুদ্ধি করে একটা আমার পরীক্ষাগারে একটা বানিয়ে নিই জিনিস, দিয়ে বানিয়ে নিলাম এরকম করে। তো স্ট্রবেরিটা আমি প্রথমে তোমার ওই কর্নফ্লাওয়ার এসব মিলিয়ে একটা নুন চিনির আন্দাজ করে, নুন দিইনি, চিনিটারই আন্দাজ করে দিয়ে একটা থকথকে জেলি টাইপের বানিয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইদিকে রাতের বেলাতে কি করব, ঝড় বৃষ্টি বাইরে, তো কিছু খেতে ইচ্ছে করছিলো বলে কড়াইয়ে খানিকটা ঠান্ডা জল নিয়ে আর সেটার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে ফুটতে দিলাম। তার উপরে ওই স্ট্রবেরির মানে কিছু স্ট্রবেরি গোটাও রেখেছিলাম, সেই গোটা স্ট্রবেরি শুদ্ধ জেলিটা ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে সিম আছে, খুব ভালো করে নেড়ে যখন থকথকে হয়ে গেল তখন সেটাকে একটা থালাতে রেখে ঠান্ডা হতে দিলাম, দিয়ে ফ্রিজে রেখে দিলাম। 3-4 ঘন্টার জন্য রেখে দিলাম, তাতেই তোমার একদম বসে গেল জিনিসটা। ছুরি দিয়ে কাটলাম, তোমরা দেখতেই পাচ্ছ, একদম হাতে লাগছেও না, আর একদম সেই জব জেলির মতন দেখতে হয়েছে, এই যে এরা যেটা খায়। তবে এখন শুনছি কি বলছিস, জাস্ট জেলি? আচ্ছা, ওটা জাস্ট জেলি গো, কিন্তু ওটা বানাতে জানতাম না, তো আজকে প্রথম বানালাম। খেতে একদম অবিকল অমনিই হয়েছে। তো আমার কাছে তো ছাঁচ নেই যে ছাঁচে ঢেলে পরে একটা শেপ দিতে পারবো, তো চৌকো করে কেটে নিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আবার এটাকে তোমরা বোবাও বলতে পারো, শুধু বাটিতে করে চৌকো আকারে কেটে নিয়ে খেতে পারো, আবার কখনো কোনো ড্রিঙ্কসের সাথে দিয়েও খেতে পারো। খেতে দুর্দান্ত হয়েছে। এরাও বললো জাস্ট ফাটাফাটি। আমার তো নাম ছিল জব জেলি, কিন্তু জব জেলি খেয়ে এরাও বললো জাস্ট ফাটাফাটি মা। আর বিলু বললো সেই মহান ডায়লগটা, আই অ্যাম তো জাস্ট অবাক। তো তোমরাও যদি ভালো লাগে তোমাদের এই রান্নাটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।